বন্ধুরা, সময় নষ্ট না করে ঝটপট বানিয়ে ফেলুন একদম দারুণ টেস্টি, খুব কম সময়ের মধ্যে কাতলা কাসুন্দি রেসিপি। তো চলুন কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো দেখুন, আজকে একটা সুন্দর কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু মুখে লেগে থাকবে যদি আপনারা এইভাবে একবার আমার মতন বানিয়ে খান। তো দেখুন, এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তো আর এখানে দেখুন পরিমাণ মতন আমি একটু কালো সর্ষে নিয়েছি। তো যেটা বানাবো সেটা হচ্ছে কাসুন্দি কাতলার রেসিপি। তো আপনারা, আমি একবার রিকোয়েস্ট করব, এটা অবশ্যই আমার মতন করে একবার চেষ্টা করবেন। আপনারা হয়তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার খেয়ে দেখবেন, আবার একবার বলছি খুব ভালো লাগবে। প্রথমে দেখুন, এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ, অল্প একটুখানি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও বা রেসিপি দেখে থাকুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তারপরে যখন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো চলুন 5 মিনিট বাদে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট হয়নি, 3 মিনিট হয়েছে। তো তার আগেই আমি ফিরে এসেছি। দেখুন, সময় নষ্ট না করে ঝটপট আমি আরও একটু প্রসেস এগিয়ে রাখি। এখানে যে কালো সর্ষেটা নিয়েছি, এটা একটু শুকনো করে হালকা করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু কাসুন্দি হয় সর্ষে দিয়ে, সেই জন্য এইটা কাসুন্দি কাতলা রেসিপি আমি নামটা দিয়েছি। তো চলুন এটা ভেজে নিই। আর এটা ভেজে গুঁড়ো করব। দেখুন, একটা ছোট্ট হামাল দিস্তি নিয়েছি, আপনারা চাইলে মিক্সচারেও করতে পারেন। একটি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। এরপরে সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিলে হবে না, একদম কমিয়ে রাখতে হবে। আর যখন দেখবেন ফটফট করে একটা আওয়াজ হচ্ছে, সেই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তাহলে কী হবে, কড়াটা যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ পর্যন্ত ভাজা হয়ে যাবে। বেশি পুড়ে গেলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন সর্ষেগুলো কীরকম ফাটছে, একটা চরচর পটপট একটা আওয়াজ হচ্ছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর কড়াটা যে গরম রয়েছে তাতেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, দেখবেন দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে সর্ষেটা থেকে। এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু এখন আর আমরা কেউ বেশি করে থাকি না। আগেকার দিনে ঠাকুমা দিদিমা তারা কিন্তু এই রেসিপিটা খুব করতেন, খুব সহজে এবং তাড়াতাড়ি সুস্বাদু একটা রেসিপি কম সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখুন সর্ষেটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, একটা ফ্লেভারও ছেড়ে দিয়েছে। এরপরে হামাল দিস্তিতে আমি এটা ঢেলে নেব। আপনারা চাইলে এটা মিক্সচারেও গুঁড়িয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু অল্প পরিমাণ সেই জন্য আমি হামাল দিস্তিতে এটা ঢেলে নিলাম। এবার গুঁড়িয়ে নেব। তো সর্ষেটা ততক্ষণ একটু ঠান্ডা হতে থাক। এদিকে দেখুন গ্যাসটা অন করে ফের আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দেব, একবারে বেশি তেল দেব না, অল্প করে তেল দিয়ে দু পিস করে মাছ আমি ভেজে নেব আগে। এদিকে দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার সাথে তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এরকম গরম হলে পরে তারপরে মাছটা দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তো এটা ততক্ষণ হতে থাক, বেশি লাল করে ভাজবো না। আর এদিকে আমি সর্ষেটা গুঁড়ো করে নিই। মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। তো দেখুন এখানে আমার সর্ষেটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটি পাত্র ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব, দিয়ে বাকি যে 2 পিস মাছ আছে সেই দুটো আমি দিয়ে দেব। তো দেখুন এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা।
এখানে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার হবে না, খুবই সিম্পলভাবে রান্নাটা হবে এবং খুবই সুস্বাদু। এরপরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেব এইভাবে, তাহলে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এটা একটু ঝোল ঝোল খেলে আপনারা তাহলে একটু জলটা বেশি দেবেন, আর যদি মনে করেন গা মাখা করবেন তাহলে অল্প পরিমাণে জল দেবেন। আমরা একটু ঝোল রাখবো তো সেই জন্য আমি একটু জল দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাও দিয়ে দিলাম। তো দেখুন এটা তো ফুটছে। আপনারা যদি পাতলা করে খান তাহলে কি করবেন, অল্প সর্ষে গুঁড়ো দেবেন, আর না হলে একটু ঘন করে খেলে পরে তাহলে একটু বেশি করে দেবেন। এরপরে আমি দেখুন দিয়ে দিলাম উপর থেকে সর্ষে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আরও দুটো কাঁচা লঙ্কা। আমি আরও লাস্টে যে কাঁচা লঙ্কা দুটো দিলাম এই দুটো, এটা আমি না চিড়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু মেখে নেবেন, আর কম খেলে তাহলে তো মাখার দরকার নেই, প্রথমে যে দুটো দিয়েছিলাম সেই দুটোতেই হয়ে যাবে। এবার মাছ দুটো খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে একটু ফুটিয়ে নেব। তবে বন্ধুরা কারা কারা আপনারা এই রেসিপিটা দেখেছেন আর ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো দেখুন হয়ে গেছে। এবার ওপর থেকে আর একটুখানি আমি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার কাসুন্দি কাতলা রেসিপি। এরপর একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, তবে নামটা কিন্তু আপনারা ভুলবেন না, এটার নাম হচ্ছে কাতলা কাসুন্দি। দারুণ সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা কাতলা কাসুন্দি একদম রেডি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা।